এবার চলে আসি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে ওই জাবির বিন সুলাইমকে যে ওসিয়তগুলো করেছেন, যদি ওসিয়তটা শুধু জাবির বিন সুলাইমকে করেছেন, কিন্তু এটা তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা, যা সমস্ত উম্মতের জন্য প্রযোজ্য। 1 নম্বর ওসিয়ত, লা তাসুব্বান্না আহাদা, তুমি কখনো কাউকে গালি দেবে না। সুবহানাল্লাহ। বর্ণনাকারী জাবির বিন সুলাইম তিনি বলছেন, ফামা সাবাবতু বা'দাহু হুররান ওয়ালা আবদান ওয়ালা বাঈরান ওয়ালা শাতান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আমাকে বললেন যে তুমি কাউকে গালি দেবে না, এরপর থেকে আমি কোনো মানুষ, কোনো চাকর, এমনকি কোনো উট কিংবা ছাগলকেও কখনো গালি দেইনি। সাহাবীরা কিভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাটা মেনে চললেন, যে বলেছেন যে তুমি কাউকে গালি দিবে না। আর ওই সাহাবী মানুষ তো দূরের কথা, পশু পাখিকেও যেন গালি দিতে না হয়, তিনি এটা চির প্রতিজ্ঞাবদ্ধ হয়ে আর কখনো কোনো পশু পাখিকেও তিনি গালি দেননি। অথচ আমরা গালিগালাজ করতেই ওই পশুদের নামকে উল্লেখ করেই তারপর মানুষকে গালি দেই, মানুষকে পশুর কাতারে নিয়ে যাই। আল্লাহ আমাদেরকে ক্ষমা করুন। গালিগালাজ করাটা এটা অত্যন্ত এক পাপের কাজ। গালিগালাজের ব্যাপারে অনেকগুলো হুঁশিয়ারি, সতর্কতা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলেছেন। তিনি বলেছেন যে মুসলিম ভাইকে গালি দেওয়াটা এটা হচ্ছে পাপ, গুনাহের কাজ। সিবাবুল মুসলিমি ফুসুকুন ওয়া কিতালুহু কুফরুন, কোনো মুসলিম ভাইকে গালি দেওয়াটা ফাসিকি মানে পাপাচার, এবং তাকে হত্যা করাটা কুফরি। আবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সাব্বুল মুমিনি কাল মুশরিফি আলাল হালাকা, যে কাউকে গালি দিল সে যেন নিজেই তাকে ধ্বংসে নিপতিত করলো। নাউযুবিল্লাহি মিন যালিক। আমি আপনি যদি কাউকে গালি দেই, আমি তো মনে করছি যে মন ভরে তাকে গালি দিতে পারলাম, খুব সওয়াবের কাজ করে ফেলেছি, বরঞ্চ আমি নিজের পায়ে নিজে কুড়াল মারলাম। যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সাব্বুল মুমিনি কাল মুশরিফি আলাল হালাকা, যে অপরজনকে গালি দেওয়াটা আর নিজের ধ্বংস ডেকে আনার শামিল। সুতরাং আমরা তো কেউ চাই না যে নিজেরা নিজেদের ধ্বংস ডেকে আনি, তাই আমাদেরকে গালিগালাজ করা থেকে বিরত থাকতেই হবে। 3 নম্বরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন যে গালিগালাজকারী হচ্ছে শয়তান। আল মুস্তাব্বানি শাইতানান, যে গালি দেয় ওই গালির রিপ্লাই আবার যে গালি দেয়, এরা দুইজনই হচ্ছে কি শয়তান। আপনি একজনকে একটা গালি দিলেন, তিনিও আপনাকে গালি দিল, তারা দুইজনেই কোন কাতারে শামিল হলো? শয়তানের কাতারে শামিল হলো। আল মুস্তাব্বানি শাইতানান, উভয়ে গালমন্দকারী হচ্ছে দুইজন শয়তান। সুতরাং আমাদেরকে তো আল্লাহ তাআলা শয়তান রূপে পৃথিবীতে পাঠাননি, তিনি আমাদেরকে তার প্রিয় বান্দা হিসেবে পাঠিয়েছেন। সুতরাং আমরা যেন শয়তানের কাতারে শামিল না হই, এজন্য গালিগালাজ করা যাবে না। আবার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, গালিগালাজের মধ্যে সর্বপ্রথম যে গালি দেবে ওই গালির বাক্যগুলো তার উপরে গিয়েই পড়বে। নাউযুবিল্লাহি মিন যালিক। কথার কথা, আপনি কাউকে একটা পশুর বাচ্চা বলে গালি দিলেন, আপনি যে তাকে পশুর বাচ্চা বললেন, সে তো মানুষের বাচ্চা, কিন্তু আপনি তাকে পশুর বাচ্চা বলার কারণে রাসূলের হাদিস অনুযায়ী ওই গালিটা আপনার উপরে পড়ছে। সুতরাং আপনি মানুষের বাচ্চা না হয়ে কিসের বাচ্চা হয়ে গেলেন? নিজেকে নিজে গালি দিচ্ছেন। এর চেয়ে আর বোকার কাজ আর কোনোটা আছে? এজন্য যে প্রথমে গালি দিবে, যেই খারাপ শব্দে গালি দিবে, এটা তার উপরেই বর্তাবে। সুতরাং আপনি গালিগালাজের মধ্যে আপনি যে গালিগালাজ করেন, কি সব অশ্লীল ভাষা ইউজ করেন, এগুলো মনে করবেন যে নিজেই নিজের উপরে প্রয়োগ করছেন। তখন বুঝবেন যে এর যে মাত্রা কত দূর গিয়ে ঠেকে, এটা তখনই বুঝবেন যখন গালি দেওয়ার সময় এই কথাটা মনে করবেন যে আমি যাকে গালি দিচ্ছি সেই গালিগুলো আমার উপরেই আসছে। এজন্য গালিগালাজ করতে সাবধান। গালিগালাজ মুখেও ভুলেও গালিগালাজ আনবেন না। সর্বশেষ গালিগালাজের ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে কেউ গালিগালাজ করলো সে যেন শয়তানকে সহযোগিতা করলো, সে হয়ে যাবে শয়তানের সহযোগী। একটি ঘটনা হাদিসে এসেছে, একবার এক মদখোর, মদ পানকারী ব্যক্তি সে মসজিদে নববীর সামনে আসলো, তাকে শাস্তি দেওয়া হবে, সে কেন মদ পান করলো। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বললেন যে তাকে প্রহার করো। রাসূলের আদেশ শুনে সাহাবীরা ওই মদখোরকে যেভাবে পারছে
কেউ হাতে, কেউ লাথি, উষ্টা, কেউ জুতা দিয়েও মারা শুরু করছে ওই মদখোরকে। তো এই মারামারির মধ্যে তাকে যে গণধোলাই, গণপিটুনি দেয়া হচ্ছে, এই মারামারির মধ্যেই তখন পর্যন্ত কেউ গালিগালাজ করেনি। হঠাৎ এক সাহাবী বলে উঠলেন যে আল্লাহ তোর ওপর গজব পড়ুক, মানে আল্লাহ তোর ওপর গজব দেখ। এই কথা বলার সাথে সাথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, লা তাকুলু হাকাযা, আর এটা বলবে না, এটা বলবে না। লা তুঈনু আলাইহি শাইতান, এটা বলে শয়তানকে সহযোগিতা করবে না। মদ পানকারীকে যে গণপিটুনি দেয়া হলো সেটা তো সাপোর্ট করা হলো ঠিকই, কিন্তু গালিগালাজটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাপোর্ট করেননি, সমর্থন করেননি। তিনি বলে দিলেন যে লা তাকুলু আলাইহি, লা তাকুলু হাকাযা, লা তুঈনু আলাইহি শাইতান, এমনটি বলে তোমরা শয়তানকে সহযোগিতা করো না। সুতরাং আমরা যেটা বুঝতে পারলাম যে গালিগালাজ করার মধ্যে অনেকগুলো পাপ রয়েছে। যেটা এখন বললাম যে মুসলমান ভাইকে গালিগালাজ করা, এটা হচ্ছে পাপাচার। আর যে অপরজনকে গালি দেবে সে যেন নিজেই তার উপর ধ্বংসকে ডেকে আনলো। আর যে গালি শুরু করবে, প্রথম গালির যে বাক্যগুলো, শব্দগুলো, এগুলো অটোমেটিক তার উপরই প্রয়োগ করা হবে। আর গালিগালাজকারী হচ্ছে শয়তান, এবং গালিগালাজকারী শয়তানকেই সাহায্য সহযোগিতা করে। এই 5টি অপকারিতা গালিগালাজের, এগুলো শোনার পরেও আমাদের নিজেদেরকে শুধরে আনা উচিত যে আমরা যেন ভুলেও কাউকে গালিগালাজ না করি। মুসলমানের মুখ থেকে তো বের হবে জিকির আজকার, ভালো কথা, কিন্তু মুসলমানের মুখে যদি অশ্লীল কথা লেগে থাকে তাহলে কত হিসাব দিবেন আল্লাহর কাছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেছেন যে কিয়ামতের ময়দানে অনেক হাজী সাহেব, অনেক জাকাত দানকারী, নামাজি, পরহেজগার লোকেরা সওয়াবের বস্তা নিয়ে কাঁধে নিয়ে উপস্থিত হবে, কিন্তু সে যদিও নামাজি ছিল, হাজি ছিল, জাকাত প্রদানকারী ছিল, কিন্তু সে মানুষের অধিকার নষ্ট করেছে, মানুষকে গালিগালাজ করেছে, মানুষের বিরুদ্ধে মিথ্যা অপবাদ দিয়েছে। এই যে অপরাধগুলো, সেগুলোর বদলা কিয়ামতের ময়দানে নেওয়া হবে। এমনকি ওই বদলাগুলো নেওয়া হবে সওয়াবের মাধ্যমে। সুতরাং ওই হাজী সাহেব, ওই নামাজি, ওই পরহেজগার ব্যক্তি তার সওয়াব থেকেই ওই গালিগালাজের বদলা, গীবতের বদলা, মিথ্যা অপবাদের বদলা, অধিকার নষ্ট করার বদলা, এগুলো দিতে দিতে তার সওয়াবের ভান্ডার খালি হয়ে যাবে। তো সওয়াবের ভান্ডার যদি খালি হয়ে যায়, তার কি জান্নাতের আশা করা যায়? সুতরাং তাকে নিক্ষেপ করা হবে কোথায়? জাহান্নামে। এজন্য গালিগালাজ করা যাবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 1 নম্বর ওসিয়তটা তো শুনলেন যে লা তাসুব্বান্না আহাদা, কখনো কাউকে গালিগালাজ করবে না।